শুভ চুপচাপ বসে খেয়ে হাত ধুয়ে তিশার সামনে মাথা নিচু করে দাঁড়ায়। তিশা নিজের বাম সাইডে আস্তে আস্তে একটু সরে গিয়ে ডান সাইডে একটু জায়গা বের করে দেয়। তিশা, এইটুকু জায়গাতে হবে? শুভ কিছু না বলে দূরত্ব বজায় রেখে তিশার পাশে শুয়ে পড়ে। তিশা, আমার জন্য তোমাদের খুব কষ্ট হলো না? শুভ ছলছল চোখে তিশার দিকে তাকায়। তিশা, তুমি ডিভোর্স পেপার রেডি করো, আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। শুভ এবার এমনভাবে তিশার দিকে তাকালো মনে হয় কেঁদেই ফেলবে। তিশা, কি ভাবছ? আমি এমন কিছু বলবো? কখনো না, কোনো দিনও না। সেগুড়ে বালি তোমার, আমি কোনো দিনও ছাড়ছি না তোমায়। আমার বর, আমি কেন ছাড়ব তোমাকে? ওরা যাই বলুক, আমি ছাড়ব না তোমাকে। তিশার কথা শোনার সাথে সাথেই শুভ তিশার বুকে মাথা গুজে দেয়। তিশা বুঝতে পারে শুভ কান্না করছে। তিশা ও কান্না করে দেয়, কিন্তু শুভকে বুঝতে দেয় না। চোখের পানি লুকিয়ে শুভকে ডাক দেয়। তিশা, কান্না করে কোনো লাভ নেই, আমি তবুও কোনো ডিভোর্স দিব না। শুভ আস্তে করে তিশার কোমরটা জড়িয়ে তিশার পেটের কাছে মুখ গুজে নেয়। এর মধ্যে নার্স কেবিনে ঢুকে। নার্স, বাহ, এত সুন্দর একটা রোমান্টিক সিন দেখতে পারবো ভাবতেও পারিনি। শুভ উঠতে গেল, তিশা শুভর হাত টেনে ধরে। তিশা, এখান থেকে উঠলেই খবর আছে, পালাচ্ছ কেন? বর না তুমি আমার, লজ্জা কিসের এত? চুপচাপ এসে শুয়ে পড়ো। শুভ বাধ্য ছেলের মতো তিশার পাশে শুয়ে পড়ে। নার্স, আরে কোনো সমস্যা নেই, আমি তো আপাতত ঘরের মানুষই, আমার সামনে কোনো লজ্জা পেতে হবে না। তিশা, আপু, আর একটু হেল্প করতে হবে। নার্স, হ্যাঁ বলো না। তিশা, এক গ্লাস দুধের ব্যবস্থা করতে পারবেন? আসলে নার্স, আমি বুঝতে পেরেছি, কিছু বলতে হবে না। নার্স তিশাকে চেক আপ করে কেবিন থেকে বের হয়ে যায়। একটু পরে ওয়ার্ডবয় এক গ্লাস দুধ এনে রেখে বেরিয়ে যায়। তিশা, নিন, ওটা খেয়ে এসে শুয়ে পড়েন। শুভ, আমার খেতে ইচ্ছে। তিশার চাউনি দেখে শুভ উঠে খেয়ে চুপচাপ শুয়ে পড়ে। তিশা, আমার না হয় হাত ভাঙা, তোমার হাতে কি হয়েছে? শুভ, কেন, আমি কি কিছু করে ফেলেছি? তিশা, আলবাদ করেছ, এত গ্যাপ রেখে শুয়ে আছো কেন? আমি যদি নিচে পড়ে যাই তখন কি হবে? আমি যদি নিচে পড়ি তোমার খবর আছে বলে দিচ্ছি। এমনি একটা হাতে এতটা লেগেছে, এখন আমি আমার সোনা মোনাকে কোলে নিব কি করে? হ্যাঁ, জড়িয়ে ধরো আমায়। শুভ তিশার কথা শুনে মুচকি হেসে আর কথা না বলে তিশার শরীরের সাথে জড়িয়ে শুয়ে পড়ে। তিশা, ব্যাটা এত খারাপ, এতই যদি থাকতে না পারিস আমাকে ছাড়া, মুখে বলতে কি হয়, একটা বারও তো মুখে বলল না আমাকে ছাড়াও থাকতে পারবে না। হুহো, এত সহজ না আমাকে ছাড়া। নিজের ইগো কতদিন ধরে রাখো, সেটাই দেখছি। সকালে তিশা ঘুম থেকে জেগে দেখে শুভ এখনো তিশার বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে। তিশা আস্তে আস্তে নিজের শরীরের চাদরটা শুভর গায়ে জড়িয়ে দিয়ে দেয়। শুভ সাথে সাথে তিশাকে আরও আস্তে পিষ্টে জড়িয়ে ধরে। এর মধ্যে নার্স কেবিনে ঢোকে। নার্স, গুড। তিশা, এইচ 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 ইউ 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 এস 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 এস, আস্তে, ও জেগে যাবে। নার্স, ও ওকে ওকে, গুড মর্নিং মিসেস শুভ, ফিসফিসিয়ে। তিশা, গুড মর্নিং, ফিসফিসিয়ে। নার্স, খুব ভালোবাসেন না উনাকে? ফিসফিসিয়ে। তিশা, বাসব না কেন? একটা মাত্র বর আমার, ফিসফিসিয়ে। নার্স, হাহা হাহা হা, বর তো মানুষের একটাই হয়। তিশা, হুম, কিন্তু শুভ আমার একটাই, আর বউ ও আমি ওর একটাই। নার্স, তাই? উনি যদি আবার বিয়ে করে? তিশা, কি আর আগে এনাকে মারব, পরে আমি মরব, হি 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 হি। নার্সও পাগলি।
নার্স তিশাকে দেখে রুম থেকে বেরিয়ে গেল। শুভ একটু পরে নড়তেই তিশা আহ করে উঠে। শুভ হুড়মুড়িয়ে বেড থেকে নেমে তিশাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। শুভ আই এম সরি, রিয়ালি সরি, আমি আসলেই বুঝতে পারিনি। আমার এখানে ঘুমানোটা মোটেই ঠিক হয়নি। শরীরে টিস্যু কই লেগেছে দেখি। তিশা চুপ, একটা কথা না, বেশি লাগেনি, হালকা লেগেছে। শুভ কাঁদো কাঁদো মুখ নিয়ে, আই এম সরি। তিশা আমি ওয়াশরুমে যাব। শুভ চলো আমি নিয়ে যাই। তিশা না আসা আসুক, আমাকে নিয়ে আর কষ্ট করতে হবে না। শুভ কোনো কথা না বলে তিশাকে কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায়। তিশা, আমি পারবো এবার, তুমি বাহিরে গিয়ে দাঁড়াও। শুভ তিশাকে নামিয়ে দিয়ে দরজা খোলা রেখে বাহিরে এসে দাঁড়ায়। পরে আওয়াজ শুনে ভেতরে গিয়ে দেখে তিশা দেওয়ালে হেলান দিয়ে পা চেপে ধরে দাঁড়িয়ে আছে। শুভ গিয়ে চট করে তিশাকে কোলে নিয়ে রুমে এসে বসিয়ে দেয়। তিশাকে বিছানায় বসিয়ে দিয়ে একটা বলে করে পানি নিয়ে এসে তিশার মুখ ধুয়ে দেয়। পরে নিজের হাতে তিশাকে খাইয়ে মেডিসিন দিয়ে কেবিন থেকে বেরিয়ে আসে। একটু পরে কেবিনে ঢুকে দেখে ইরা তিশার সামনে বসে আছে, আর তিশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শুভ আর এক মুহূর্ত দেরি করল না, ইরাকে টেনে কেবিন থেকে বের করে দিয়ে দরজায় সজোরে বাড়ি মেরে লক করে দেয়। একটু পরে কেবিনে ঢুকে দেখে ইরা তিশার সামনে বসে আছে, আর তিশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শুভ আর এক মুহূর্ত দেরি করল না, ইরাকে টেনে কেবিন থেকে বের করে দিয়ে দরজায় সজোরে বাড়ি মেরে লক করে দেয়। তিশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর শুভ গিয়ে তিশার কাছে বেডের ওপর বসে তিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে অস্থির হয়ে পড়ে। শুভ, কি হয়েছে তিশু? কি বলেছে ও? বলতেই তিশা শুভকে জড়িয়ে কান্না করতে শুরু করে দেয়। শুভ, কি বলেছে ও বলবা তো আমায়? না বললে আমি বুঝব কি করে? তিশা আমার হাত ধরে মুচড়ে দিয়েছে, দুটো থাপ্পড় ও মেরেছে, ডাহা মিথ্যা কথা। শুভ তিশার কথা শুনে চরম হারে রেগে যায়, তিশাকে ছেড়ে দ্রুত কেবিন থেকে বের হয়ে যায়। এর মধ্যে আবির রুমে ঢোকে। আবির, কেমন আছো মিষ্টি পাখি? তিশা, আপনি আমাকে তুলতে পারবেন? আবির ভাবাচেকা খেয়ে। তিশা না মানে উনি রাগ করে বাহিরে গেছে। আমি উনার কাছে যেতে চাই কিন্তু আমি তো উঠতে পারছি না, তাই। আবির কিছু না বলে তিশাকে পাজাকোলা করে তুলে নিয়ে বাহিরে চলে যায়। ইরা, শুভ, যান বলেই শুভকে জড়িয়ে ধরে, সাথে সাথেই শুভ ইরাকে ঝট করে সরিয়ে ইরার গালে ঝট করে চড় মেরে দেয়। ইরা ধূপ করে নিচে পড়ে যায়। শুভ, সাহস কি করে হয় তোমার আমার বউয়ের গায়ে হাত তোলো? আজকের পর থেকে তোমার সাথে কোনো সম্পর্ক নেই আমার সামনে আসবে না কখনো। ইরা, উঠে, মিথ্যা আমি কিছু করিনি জান, তুমি ভুল বুঝছ, ও তোমাকে ভুল বুঝিয়েছে, কত বদমাইশ মেয়ে, জানো ও কেমন আছে শুনতাই ও আমার হাত মুচড়ে ধরে, আমার হাত ছাড়াতে গেলে আমাকে চড় ও মেরেছে, আর বলেছে আমি নাকি শাকচুন্নি, আমি নাকি তোমার ঘাড়ে চেপে আছি, আমি তোমাকে না ছাড়লে ও আমাকে আমরা গাছের মগডালে বেঁধে দিবে, আর তুমি ওই মেয়ের কথা শুনে আমাকে মারলে। শুভ, তুমি। তিশা, মিথ্যা কথা, চিল্লিয়ে, ওই গাছ পেতনি, তুই আবার মিথ্যা কথা বলছিস, রুমে আমাকে মেরে আবার আমার বরের কাছে ভালো সাজছিস, শয়তানি। শুভ পিছে ঘুরে দেখে আবির তিশাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, এটা দেখে শুভ আবার রেগে যায়। ইরা, দেখেছ তোমার সামনে আমাকে কেমন করে বকা দিচ্ছে, তাহলে ভাবো আমাকে খারাপ বানানোর জন্য তোমাকে নাকি কি বলেছে। তিশা, তুই চুপ। এই আবির, আমাকে ওদিকে নিয়ে চলুন তো, এত দূর থেকে ঝগড়া করব কি করে, বুঝেন না কিছু, আজ এই পেতনিকে আমি। শুভ গিয়ে তিশাকে ঝটকা দিয়ে নিজের কোলে টেনে নেয়। আবির এতে মন খারাপ করে নেয়।
শুভ তিশাকে নিয়ে দাঁড়াতেই ইরা এসে ওদের সামনে দাঁড়ায়, সাথে সাথেই তিশা ইরার চুল ধরে টান দেয়। তিশা, হই পেতনি, আজ তোর চুল ছিঁড়ে আমি কালো জাদু করব, তোকে বাঁশগাছে ঝুলিয়ে রাখব। তোর এত বড় সাহস, তুই আমার বরকে মিথ্যা বলছিস, তাও আমার বরের বউয়ের নামে। সবাই এসে ঝগড়া থামাবে কি? তিশার কথা শুনে হা হয়ে দাঁড়িয়ে আছে, আর সেই নার্সটা এসে তিশার হাত থেকে ইরার চুল ছাড়িয়ে দেয়। নার্স, শুভ, আপনার মিসেসকে নিয়ে কেবিনে যান, একটু পরেই উনার ডিসচার্জ দেওয়া হবে, এখন এভাবে হাইপার হলে তো সমস্যা হবে। ইরা, ইউ লায়ার, আমি কখন তোমাকে মেরেছি? তিশা, তাহলে এই গালের দাগগুলো কি করে হয়েছে? হো, দেখো শুভ কেমন দাগ বসে গেছে, তাই না? আহ্লাদি সুরে শুভ তিশার গালে তাকিয়ে দেখে সত্যিই দাগ বসে গেছে। শুভ ক্ষুব্ধ চোখে ইরার দিকে তাকাল। ইরা, জান। তিশা, তুই আবার বরকে জান বলছিস, ডাইনি। ইরা, ভদ্রভাবে কথা বলো, ও তোমার বর আছে এখন, দুদিন পরে থাকবে না, ডিভোর্স দিবে তোমাকে। তিশা, শুভ, তুমি আমাকে ডিভোর্স দিবে? ছলো ছলো চোখে শুভর দিকে তাকিয়ে শুভ। তিশা দেখলি ডাইনি রাক্ষসী, চিল্লিয়ে, আমার বর আমাকে ছাড়বে না। আর তুই যদি 1 মিনিট, শুভ আর একটু এগিয়ে চলতো। শুভ তিশার কথা মতো তিশাকে কোলে নিয়ে এগিয়ে যায়। হ্যাঁ, যা বলছিলাম, তুই যদি আবার না আমাদের সামনে এসে এই ভাঙাচুরা রূপ দেখাতে আসিস তো আমি তোকে তোর এই কান দুটো কেটে পান বানিয়ে খেয়ে নিব, বুঝলি? ইরা, যত বড় মুখ না তত বড় কথা, তোমাকে তো। কথাটা বলেই ইরা হাতের কাছে থাকা একটা ছুরি তুলে নিয়ে তিশার দিকে হাত নিয়ে গেলে আশা ওদের সামনে এসে দাঁড়ায়। আশা, এনাফ ইজ এনাফ। ইরা আপু, অনেক হয়েছে, সত্যি বলছি, অনেক হয়েছে, এবার থামো তুমি, অনেক দূরে চলে গেছো তুমি, আকাশ দিয়ে যাচ্ছ তুমি, এবার তো মাটিতে নামো। ভাই নিজের মুখে বলেছে ও তোমার সাথে সম্পর্ক রাখতে চায় না, তবুও তুমি। ইরা, আমি মানি না শুভর কথা, আমি জানি ও আমাকে ভালোবাসে, ও এখন যা করছে এই মেয়েটার কথার প্যাচে ফেলে, এই প্যাচ খুলো গেলে ও ঠিকই আমার কাছে আসবে, আর যদি এমনটা না হয় তবে আমি নিজের ক্ষতি করে দেব, আর এর জন্য দায়ী থাকবে এই মেয়েটি। ইরা চলে গেল, আর আশাকে আকাশ টেনে নিয়ে বাহিরে চলে আসে। আকাশ, কি করতে গেছিলি তুই? ইরা যদি সত্যি কিছু করে বসত, কি হতো ভেবে দেখেছিস? আশা, কি হতো? বেশি কিছু হলে মরে যেতাম। আমার কোনো পিছু টান নেই। আকাশ আশার দুবাহু টেনে নিজের কাছে নিয়ে আসে। আকাশ, কি মজা পাস না তুই আমাকে কষ্ট দিতে? তোর কিছু হলে আমার কিছু নাই হতে পারে, কিন্তু তোর ভালোবাসার মানুষটার কি হতো? আশা, আমাকে নিয়ে এত ভাবনা কেন তোর? তুই তো আমাকে ভালোবাসিস না। আকাশ, হ্যাঁ বাসি না তো, ঘৃণা করি তোকে, জানিস না? আশা, জানি তো, এজন্যই তো বলছি, আমি কি করি, কে আমাকে ভালোবাসে, বা আমি কাকে ভালোবাসি সেটা তোর জেনে লাভ কি? আমি কষ্টে থাকলে তো তুই খুশি হবি, তাই না? আকাশ আশাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে হনহন করে ভেতরে চলে আসে। শুভ তিশাকে কেবিনে নিয়ে গিয়ে বেডের ওপর আস্তে করে বসিয়ে দিয়ে রাগী চোখে তিশার দিকে তাকিয়ে থাকে। তিশা ওভাবে। শুভ, চুপ, একটা কথা না, তুমি কার অনুমতি নিয়ে আকাশের কোলে চড়েছ? খুব শখ না অন্যের কোলে চড়ে বেড়ানোর? তিশা, হারে আমি তো। শুভ, কি বলবে তুমি আর? কি বলার আছে? তিশা, হুম বকবেনি তো, একবার আপনার জান, বুঝতে পারছি খুব কষ্ট হচ্ছে আপনার জানের জন্য, তাই না? চলে যান আপনার জানের কাছে, থাকতে হবে না আমার কাছে, আমি বাসায় চলে যাব, আপনার বাসায় যাব না, তার থেকে মরে গেলেই ভালো হতো, কারো ঘাড়ে ঝুলে। তিশা কথা শেষ করতে পারে না,
তার আগেই শুভ তিশা মাথার পিছনে এক হাত রেখে আর এক হাতে তিশাকে জড়িয়ে ধরে তিশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। খানিক বাদে তিশা অনুভব করে গরম তরল কিছু তিশার গাল বেয়ে নিচে গড়িয়ে যাচ্ছে। তিশা চোখ মেলে তাকাতেই শুভ চট করে তিশাকে ছেড়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। যাবার সময় আস্তে করে দরজাটা লাগিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। তিশা সব ভালোবাসার প্রকাশ মুখ ফুটে বলতে হয় না শুভ, তোমার প্রতিটি আচরণেই আমি ভালোবাসার প্রকাশ পাই। তোমার ভালোবাসাটা যে কত গভীর তা আমি বুঝতে পারি, কিন্তু তোমার মুখ ফুটে যে বলতেই হবে, দিতে হবে আমাকে বউয়ের অধিকার। আশা সবকিছু গুছিয়ে নিচ্ছে। শুভ তিশাকে নিয়ে বের হয়ে গেছে। আশা সবকিছু পরে নিয়ে বের হচ্ছে। এর মধ্যে আকাশ আশার সামনে এসে দাঁড়ায়। আকাশ একক উদ্ধৃতি চিহ্ন বিসর্গ ওড়না ঠিক কর। আশা মানে? আকাশ মানে তোর বুকের ওড়নাটা বুকে নেই, সেদিকে খেয়াল আছে তোর, দাঁতে দাঁত চেপে। আশা তাড়াতাড়ি ওড়না ঠিক করে। আর একবার যদি দেখি তুই হিজাব ছাড়া বের হয়েছিস তোর ঠ্যাং ভেঙে দিব আমি। কথাটা বলেই আকাশ আশার হাত থেকে সব নিয়ে হনহন করে বেরিয়ে যায়। আশা আবালের মতো দাঁড়িয়ে থাকে। একটু পরে আকাশ এসে আশার হাত ধরে টানতে টানতে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভ করে বসায় চলে আসে। শুভর মা রে, কেমন লাগছে এখন? তিশা ভালো। আচ্ছা আম্মু, ভাইয়া 3 দিন পরে বাসায় আসবে। ভাইয়া আসলে আমি ও বাড়ি চলে যাব, তোমাদের খুব সমস্যা করছি আমি, আমার ভালো লাগছে না এটা। তিশার কথা শুনে শুভ 1 সেকেন্ড দাঁড়িয়ে রুমে চলে গেল, আবার হুট করে এসে তিশার পাশে বসে পড়ে। শুভর মা খবরদার ফের যদি এমন কথা মুখে এনেছিস তো। তিশা আমার জন্য তোমরা এত কষ্ট করছো আমার একদম ভালো লাগছে না জানো। শুভর মা যাবি তো, আমি তো আর তোর আপন কেউ না। তিশা শুরু হয়ে গেল ড্রামা। আচ্ছা যাও, কোথাও যাব না, তোমাদের কলিজা জ্বলিয়ে দিব। শুভর মা তিশার সাথে কিছু সময় কথা বলে চলে গেল। তিশা চুপ করে বসে আছে। শুভ কিছু বলছে না, মুখ ভার করে বসে আছে। তিশা শুভ, তোমার কি মন খারাপ? তোমার জানের জন্য? শুভ, তিশা কথা বলছো না কেন? খুবই কি মন খারাপ? শুভ, তিশা আচ্ছা আমি ফোন দিয়ে সরি বলে নিচ্ছি। শুভ, তিশা আমি তোমার রুমে আছি এই জন্য এমন করে আছো? এর মধ্যে আশা রুমে ঢোকে। আশা কেমন আছো ভাবি? তিশা আস্তে করে উঠে বসে, আমাকে একটু হেল্প করবে? আমি ওই রুমে যাব। আশা কেন? ওই রুমে কেন? তিশা হারে তোমার ভাই আমায় এমনি পছন্দ করে না, তার ওপরে এভাবে উনার বিছানা দখল করে আছি, উনার সমস্যা হচ্ছে মনে হয়, আমার সাথে কথা বলছে না। আশা ভাই, এটা কি? তোর তো সমস্যা হবার কথা নয়। শুভ, তিশা হাসু, চলো না প্লিজ। আশা কিছু না বলে তিশাকে টেনে তুলতে গেলে শুভ আশার হাত ধরে টেনে রুম থেকে বের করে দিয়ে দরজা নক করে দেয়। আশা রুমে এসে ওড়নাটা খুলে রেখে ওয়াশরুম যায়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আকাশ ওর ওড়নাটা নিয়ে রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। আশা কিছু না বলে তিশাকে টেনে তুলতে গেলে শুভ আশার হাত ধরে টেনে রুম থেকে বের করে দিয়ে দরজা নক করে দেয়। আশা রুমে এসে ওড়নাটা খুলে রেখে ওয়াশরুম যায়। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আকাশ ওর ওড়নাটা নিয়ে রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। আকাশ একটা কথা বললে তোর কানে যায় না? তুই একটা কাজ কর, তোর যতগুলো ওড়না আছে সব পুড়িয়ে ফেল, কাল থেকে ওড়না ছাড়া বের হবি। আশা আচ্ছা। কথাটা বলেই আশা ওভাবেই রুম থেকে বের হতে গেলে আকাশ আশাকে টেনে বিছানার ফেলে আশার ওপর উঠে আশাকে বিছানার সাথে চেপে ধরে। আশা কি করছিস এই সব তুই? ছাড় আমায়। আকাশ, কেন ছাড়বো আমি? অধিকার আছে আমার তোর ওপর, ভুলে যাস না। আশা আমি কিছু ভুলিনি, তুই ছাড় আমায়। আকাশ কেন খুব খারাপ লাগছে আমি ধরেছি তোকে। আশা হ্যাঁ খুব খারাপ লাগছে,
তুই ছাড় আমায়। আকাশ, আমায় রাগাস না তুই। আমি রেগে গেলে কিন্তু তোর শরীরের এমন একটা তিল পরিমাণ জায়গাও থাকবে না যেখানে আমার স্পর্শের দাগ থাকবে না। আশা, তুই ছাড়বি আমায়। অসহ্য লাগছে। আশা আকাশকে ছাড়িয়ে উঠতে গেলে আকাশ আশাকে টেনে নিজের শরীরের ভর আশার ওপর ছেড়ে দেয়। আশা কিছু বলতে যাবে তার আগেই আকাশ আশার ঠোঁট জোড়া নিয়ে আয়ত্তে করে নেয়। আশা হাত দিয়ে আকাশকে বাধা দিতে গেলে আকাশ আশার হাত দুটো মুঠো করে বিছানার সাথে চেপে ধরে পাগলের মতো আশার ঠোঁটে কিস করতে থাকে। আশার শরীরে কারেন্ট বইতে থাকে আকাশের ছোঁয়াতে। আশা ছুটাছুটি বন্ধ করে দিয়ে আকাশের সাথে তাল মিলিয়ে আকাশের ভালোবাসা উপলব্ধি করতে থাকে। খানিক বাদে আকাশ আশাকে ছেড়ে দিয়ে আশার দিকে তাকিয়ে দেখে আশা চোখ দুটো বন্ধ করে আছে, ঠোঁট দুটো লাল টকটকে হয়ে ভিজে আছে। আকাশ সাথে সাথেই আশার ঠোঁটে গভীরভাবে একটা কিস করে আশার শরীর থেকে একটু উঁচু হয়ে আশার দিকে তাকায়। আশা এখন ও ঘোরের মধ্যে আছে, আকাশের ছোঁয়ার। আকাশও তোর ভালো লাগুক আর নাই লাগুক, তোর আমাকে সহ্য করতেই হবে, আর আমার কথা মতোই চলতে হবে। আকাশ আশার ওপর থেকে উঠে বের হয়ে গেল। শুভ, কি হচ্ছে এসব? তিশা। শুভ, আমার কথা কানে যাচ্ছে না? তিশা, আমি ও ঘরে যাব। শুভ, কেন? ধমক দিয়ে। তিশা, আমার জন্য আপনার সমস্যা। শুভ, একটা চর বসাবো, আর একবার আমাকে আপনি করে বললে। তিশা, আমার বয়েই গেছে তুমি করে বলতে। আপনার তো জানু আছে না, তার জন্যই তো মুখ ফুলিয়ে বসে আছেন, তাই না? বুঝি তো। ঠিক আছে, আমি যখন আপনাদের মাঝে সমস্যা সৃষ্টি করেছি আমিই ঠিক করছি। তিশার সাথে সাথে ইরার কাছে ফোন দেয়। শুভ, কার কাছে ফোন করছো? তিশা, হ্যাঁ ইরা আপু, আমি তিশা। শুভ তিশার কাছে থেকে ফোন নিতে গেলে তিশা শুভকে থামিয়ে দেয়। তিশার সমস্যা কি আপনার? আমি কথা বলছি তো, আপনার জানকে আসতে বলছি। ওয়েট, হ্যাঁ ইরা আপু, যা বলছিলাম। শুভ চপ করে ফোনটা কেড়ে নিয়ে কল কেটে তিশার দিকে রাগী চোখে তাকায়। আরে আরে করলেন কি? আমি তো আপনার জানুকে। শুভ, চুপ, একটা কথা নয়, থাপড়িয়ে গাল লাল করে দিব। এত বেশি কথা বলো কেন তুমি? তোমাকে কে বলেছে আমি ইরার জন্য মন খারাপ করে বসে আছি? তিশা, বুঝি। শুভ, কি বোঝো? তিশা, সব বুঝি। শুভ, তাই তাহলে এই সবগুলোর সলিউশন করে দাও। তিশা, ওমাগো, আমি এগুলোর সলিউশন কি করে করব? আমি তো এসব বুঝিই না। শুভ, কেন? তুমি তো সব বোঝো মাত্রই বলেছ, তাড়াতাড়ি সলিউশন করো, নয়তো 7 দিনের ইনজেকশন একদিনে পুশ করে দিয়ে যেতে বলবো। তিশা, আমি কি ওই সুইটুইকে ভয় পাই নাকি? শুভ, তাই নাকি? তার জন্যই তো আমার হাতটা খামচে খামচে ধরো, তাই না? তিশা, তোমারে আমি। তিশা, আমি কি ওই সুইটুইকে ভয় পাই নাকি? শুভ, তাই নাকি? তার জন্যই তো আমার হাতটা খামচে খামচে ধরো, তাই না? তিশা, তোমারে আমি। শুভ, চুপচাপ ঘুমিয়ে পড়ো। তিশা, খানিকটা চুপ করে থেকে। নাইবা তুমি বাসলে ভালো, নাইবা আসলে কাছে। জানি তোমার হৃদয় মাঝে অন্য সুরই বাজে। শুভ, একটা ওয়ার্ড মিসিং আছে। তিশা, জানি, সুর তো এখন না, অনেক আগে থেকেই বাজছে, তাই বলি নাই। আচ্ছা, খুব ভালোবাসো তুমি ওরে, তাই না শুভ? শুভ, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। তিশাও, না, ঘুমাবো না আমি। শুভ, তো বসে থাকো। তিশা, আমাকে তাড়াতে পারলেই তো তুমি বাঁচো, তাই না? একদিন দেখো আমাকে ছেড়ে থাকতেই পারবে না, সেই দিনের কিন্তু বেশি দেরি নাই মাস্টার মশাই। শুভ, বড্ড বেশি বকো তুমি। তিশা, কি করব? আমি তো এমনই, আমি তো তোমার জানু নই। এর মধ্যেই হুড়মুড় করে তিশার ভাই রুমে ঢুকে তিশাকে জড়িয়ে নিয়ে কান্না করতে থাকে।
তীর্থ আই এম সরি বুনু, আমাকে মাফ করে দে। আমি তোর কষ্টের সময় তোর পাশে থাকতে পারিনি। তোর কিছু হয়ে গেলে আমার কি হতো জানিস তুই? একটু দেখে চলতে পারিস না তুই? কবে বড় হবি? তিশা ভাই, হাতে লাগছে আমার। তীর্থ, ওপস সরি, কই লেগেছে দেখা আমায়। আমি আজই তোকে আমার কাছে নিয়ে যাব, আমার চোখের সামনে রাখব, কখনো আমার চোখের আড়াল হতে দিব না। প্রমিস বুনু, কোনো কষ্ট হতে দিব না আমি তোর। ভাইয়ের কথা শুনে তিশা আর চোখে শুভর দিকে তাকায়। শুভ যে কি বলবে ভেবে পাচ্ছে না। তিশাকে ছাড়া এক মুহূর্ত থাকা ওর পক্ষে পসিবল না। এর মধ্যে তিশার ভাবি এসে তীর্থর গায়ে হাত দেয়। শশী, পাগল হলে তুমি? এভাবে ভেঙে পড়লে ওকে কে সামলাবে? তিশা, কেমন আছো ভাবি? শশী, ভালো কিভাবে থাকি বল? তোর এমন অবস্থা, কেমন আছো শুভ? শুভহেই তো ভাবি ভালো, বসুন না। তীর্থ, আমি আঙ্কেলের সাথে কথা বলি, আমি এখনই তোকে আমার সাথে নিয়ে যাব, সুস্থ হয়ে এখানে আসবি। তিশা একক উদ্ধৃতি চিহ্ন বিসর্গ ভায়া শোন। তীর্থ, তুই চুপ। তীর্থ হন্ত দন্ত হয়ে বের হয়ে যায়, শুভও বের হয়ে যায়। তিশা, তোমাদের খুব কষ্ট দিলাম তোমায়, তাই না? শশী, সেটা আবার বলছিস? আচ্ছা, তোর কি কোনো আক্কেল হবে না? এইভাবে সবাইকে বিরক্ত করে কি মজা পাস? হ্যাঁ তিশা, আমি আসলে ভাবি। শশী, কি বলবি তুই? এই প্রথম তোকে ছাড়া শান্তিতে একটু ঘুরতে গিয়েছিলাম, সেটাও তোর সহ্য হল না। মাঝপথে ছুটে আসলো তোর ভাই, বিয়ের পরে তো শান্তি দিবি আমাদের নাকি? একটু রেহাই দে তিশা, অনেক হয়েছে। বিয়ের পর থেকে দেখছি তীর্থ আমার থেকে তোর চিন্তা বেশি করে। আমার কোনো ইম্পর্ট্যান্ট নেই ওর জীবনে, কেন হবে এমন? ওর সবটা জুড়ে আমি থাকতে চাই, ওর সবটার ওপর আমার অধিকার থাকবে। কিন্তু তুই সেটা হতে দিবি না। বিয়ে করলি এমন জায়গায়, সেখানে রুমে একটা এসি পর্যন্ত নাই, বাহিরে বের হবি একটা গাড়িও নাই। এখন তো সবকিছু তোর ভাই তোকে দিবে, এতে কত টাকা নষ্ট হবে তোর ধারণা আছে? পরে তোর বাচ্চা কাচ্চা হলে আমাদের সম্পত্তির ভাগ নিবে, তখন আমাদের বাচ্চার কি হবে? কত চেষ্টা করলাম নিশানকে বিয়ে কর, ওর নেশাটা কি ছিল? তোর ওপর। সে সব ছেলেরই থাকে, বিয়ের পর ঠিক হয়ে যায়, কি ছিল না ওর? তিশা, তুমি চিন্তা করো না ভাবি, আমাকে আর তোমাদের দেখতে হবে না, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি যাব না তোমার বাড়ি, আমার স্বামীর যা আছে এটাই আমার কাছে অনেক। শশী, ভাবিস না আমি কিছু জানি না। তোর বর তো তোকে ভালোবাসে না, অন্য মেয়েকে ভালোবাসে, তোর সাথে তো থাকতেও চায় না। এখন তোর বর তোকে ছেড়ে দিলে সেই তো আমাদের ঘাড়ে গিয়ে পড়বি। তিশা, এমন যদি কোনোদিন হয় ভাবি, তবুও তোমার চিন্তার কারণ হব না। তোমাদের ঘাড়ে ওঠার আছে, পৃথিবী ছেড়ে দিব আমি। এই সময় শুভ রুমে ঢোকে। শুভকে দেখে শশী চিন্তিত মুখে তিশার হাত পা নাড়াচাড়া করতে থাকে। শশী, কোথাও বেশি লাগেনি তো? ইসরে, ভালো মেয়ে দেখে গেলাম। তুই আমার বাড়ি চল, তোকে একদম নিজের পায়ে দাঁড় করিয়ে দিব। তীর্থ, ঠিক বলেছ শশী, তোমাকে ভালোবেসে আমি ভুল করিনি। তুমি আমার বোনকে এত ভালোবাসবে আমি কল্পনাও করতে পারিনি। শশী, কি বলো? ও তো আমার বোনের মতোই। তিশা চুপটি করে বসে আছে, শুভ কি বলবে ভেবে পাচ্ছে না। তিশা, অনেক রাত হয়ে গেছে ভাই, তোরা বাসায় চলে যা। তীর্থ, না, তোকে আমি আমার সাথে নিয়ে যাব। তিশা, আমি যাব না। তীর্থ, তোকে যেতেই হবে। তিশা, এমন করিস না তো ভাই, তাহলে কিন্তু আমার যেদিকে দুচোখ যায় চলে যাব। তীর্থ, কিন্তু তোকে এখানে দেখবে কে? শুভর মা, আমি আমার মেয়েকে দেখে রাখব, আমার মেয়েকে আমি কোথাও যেতে দিব না। তীর্থ, কিন্তু আন্টি। শুভর মা, কোনো কিন্তু টিন্তু নয়। তুমি বোনকে দেখতে এসেছ, দেখেছ, আবার আসবে, যখন ইচ্ছা তখন আসবে, কিন্তু নিয়ে যেতে পারবে না।
শশী আপনাদের কষ্ট হবে আন্টি, তার চেয়ে বরং আমি নিয়ে যাই ওকে, আমি নিজে ওর সেবা করে সুস্থ করে তুলব। শুভর মা না মা, তুমি যে বলেছ এটাই অনেক, আমি ওকে নিয়ে যেতে দিব না। তীর্থ তিশাকে জড়িয়ে নিয়ে, নিজের খেয়ালটা রাখো, তুই ছাড়া আমার কে আছে বল, মা বাবা মারা যাবার পর তুই তো আমার সব, তোর মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি, তোর কিছু হয়ে গেলে আমার কি হতো বলতো। তিশা আমি ঠিক আছি ভাইয়া, এত চিন্তা করো না আমায় নিয়ে, এখন আমি আর ছোট নাই, বিয়ে হয়ে গেছে আমার। তীর্থ তুই এখনো আমার কাছে সেই ছোট্টটা, আর সারা জীবন থাকবি, ভাই শুভ। শুভ জি ভাইয়া। তীর্থ আমার বোনটাকে দেখে দেখো, আমার কলিজাটাকে দিয়েছি তোমার কাছে, ওর সব চাহিদা আমি পূরণ করব, তুমি শুধু ভালোবাসাটা দিও, কোনো কষ্ট পেতে দিও না, আগলে রেখো একটু দয়া করে। শুভ। শুভর মা আচ্ছা এসো দুজনে খেয়ে নাও, আর রাতটা এখানে থেকে যাও। শশী না না আন্টি, আমরা এখনই বাসায় চলে যাব, কাল আবার আসব। তীর্থ হ্যাঁ আন্টি, জরুরি মিটিং ক্যান্সেল করে এসেছি, একটু কথা বলতে হবে উনাদের সাথে, আমাকে যেতে হবে। তিশার ভাই ভাবি চলে যায়, শুভ চুপটি করে দাঁড়িয়ে তিশার দিকে তাকিয়ে আছে, তিশা আস্তে আস্তে উঠতে শুরু করে। শুভ কি করবে? তিশা ওয়াশরুমে। তিশা কথা বলতে পারছে না, তিশার গলা আটকে আসছে, শুভ তিশাকে নিয়ে ওয়াশরুমের সামনে নিয়ে দাঁড় করিয়ে দেয়, শুভ বের হয়ে চলে আসে। তিশা বা পাটা টান করে ফ্লোরে ধপ করে বসে মুখে হাত দিয়ে হাউমাউ করে কান্না করতে শুরু করে, বুকটা ফেটে যাচ্ছে ওর। তিশার ভাবির ব্যবহার অনেক আগে থেকেই এমন, তিশা কোনোদিনও ওর ভাইকে বলেনি, কিন্তু আজকের কথাগুলা তিশার বুকে কাটার মতো বেঁধেছে। শুভ শুনেছিলাম খুব বেশি দুষ্টু মেয়েদের মাঝে অনেক কষ্ট লুকিয়ে থাকে, কিন্তু আজ নিজের চোখে না দেখলে জানতে পারতাম না। শুভকে দেখেই তিশা চুপ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, শুভ কিছু না বলে তিশাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়, তারপর তিশার সামনে বসে। শুভ তোমার কষ্টের ভাগ চাই আমার তিশু। শুভ শুনেছিলাম খুব বেশি দুষ্টু মেয়েদের মাঝে অনেক কষ্ট লুকিয়ে থাকে, কিন্তু আজ নিজের চোখে না দেখলে জানতে পারতাম না। শুভকে দেখেই তিশা চুপ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, শুভ কিছু না বলে তিশাকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়, তারপর তিশার সামনে বসে। শুভ তোমার কষ্টের ভাগ চাই আমার তিশু। তিশা আর নিজেকে আটকে রাখতে পারে না, শুভকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে থাকে, বুকের সমস্ত কষ্ট চোখের কান্না হয়ে বের হচ্ছে, শুভ চুপটি করে তিশাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে আছে। তিশা কেউ আমার ভালোবাসে না শুভ, সবাই বোঝা মনে করে আমায়, কারো মনে আমার জন্য একটা জায়গা নেই। মা বাবা কেন আমায় ছেড়ে চলে গেল, আমাকে নিয়ে গেল না কেন, আমি আর পারছি না, আমি সত্যি আর পারছি না, আমি মুক্তি চাই আমার জীবন থেকে। আমি আকরে ধরে বাঁচব এমন কেউ নেই আমার, আমি কার জন্য বাঁচব বলো, আমি মরে কেন গেলাম না। শুভ একটা কথাও বলল না, চুপ করে তিশার কথাগুলো শুনল, তিশাকে থামানোর চেষ্টাও করল না। এক পর্যায়ে তিশা শুভর বুকেই ঘুমিয়ে পড়ে, শুভ সারাটা রাত তিশাকে বুকে জড়িয়ে নিয়ে বিছানার সাথে আধশোয়া হয়ে বসেছিল। সকালে তিশা ঘুম থেকে উঠে দেখে ও দোলনায় ঝুলছে, তিশা চারিদিকে চোখ মেলে দেখে তিশা ছাদে দোলনায় শুভর কোলে, আর শুভ তিশাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে আস্তে আস্তে দোল খাচ্ছে। তিশা আস্তে করে শুভর কোল থেকে নামতে গেলে শুভ আরও শক্ত করে তিশাকে বুকের সাথে জড়িয়ে নেয়, তিশা কিছু না বলে দুহাতে শুভর কোমর জড়িয়ে আবার শুয়ে পড়ে। খানিক বাদে শুভ তিশাকে নিয়ে নিচে নেমে আসে, তিশা ঘুমিয়ে কাঁদা। শুভর মা কি রে পাগলিটাকে ঘুমের মধ্যে নিয়ে ঘুরছিস? শুভ হুসস আসতে বলো, উঠে যাবে। আশা ভাইয়া যা, তোর কাজ হয়ে গেছে, ভাবিকে নিয়ে রুমে যা। শুভ মুচকি হেসে তিশাকে নিয়ে রুমে চলে যায়,
বিছানায় তিশাকে আস্তে করে শুইয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কলেজে যাবার জন্য রেডি হয়ে নেয়। এর মধ্যে তিশা ঘুম থেকে উঠে পড়ে। শুভ গুড মর্নিং। তিশা হুমম মর্নিং বলে হাই তুলতে তুলতে মাথা তুলে চারিদিকে তাকিয়ে রুম দেখেই তিশা টাস্কি খায়। রুমটা পুরো চেঞ্জ। রুমে ছোট বড় নানা রঙের লাইটিং, প্রজাপতি ঝোলানো, দেওয়ালে ছোট্ট ছোট্ট কার্টুন পুতুল ঝোলানো। আর সব তিশার যেটাতে চোখ আটকালো তা হচ্ছে, সেই প্রথম থেকে তিশা আর শুভর প্রয়োজনী যত পিক তিশা আশাকে দিয়ে তুলিয়েছিল সব ছবি ফ্রেম করে একটা পুরো দেওয়াল জুড়ে লাগানো। তিশার চোখ দুটো খুশিতে জ্বলজ্বল করে ওঠে। তিশা তাকিয়ে দেখে বেডটাও আগের ছোট বেড নাই, বড় বেড। আর মাথার কাছে সোনামোনা সহ আরো নতুন 3টে টেডি বসিয়ে রেখেছে। তিশা টেডি গুলোকে টেনে চুমু খেতে থাকে। আর তিশা এবার বেশ অবাকই হয়ে যায় রুমে এসি লাগানো দেখে। একটা রাতের মধ্যে এত কিছু। তিশা শুভর দিকে তাকাতেই শুভ নজর ঘুরিয়ে তিশাকে কোলে নিয়ে ওয়াশরুমে নিয়ে নামিয়ে দেয়। শুভ কলেজে যেতে হবে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও। তিশা এত কিছু কেন করছো তুমি শুভ? শুভ একা পারবে নাকি আমি হেল্প করব? তিশা, তুমি মুখে না বলা পর্যন্ত আমি তোমাকে জোর করব না। তুমি যাই করো নিজের মুখে বলবে। আর সব ভালোবাসার প্রকাশ মুখে বলে করতে হয় না শুভ। তোমার ভালোবাসার প্রকাশ আমি উপলব্ধি করতে পারি, কিন্তু তোমাকে যে নিজের মুখে স্বীকার করতে হবে। তুমি যখন বলতে চাইছো না আমি জোর করে শুনতে যাব না, তুমি নিজেই আমায় বলবে। আমি অপেক্ষা করব সেই দিনের। পারব। শুভ দাঁড়াও, তুমি কি পড়বে আমি চুজ করে দেই? তিশা না, আপনি চুজ করতে পারবেন না। শুভ কেন? তিশা, কারণ তোমার চুজ করা জিনিস জঘন্য খারাপ। শুভ তাই নাকি? তিশা হ্যাঁ, ইরাকে দেখলেই বোঝা যায়। শুভ কিছু না বলে হনহন করে বের হয়ে আসে। একটু পরে তিশা চিৎকার করতে থাকে। শুভ গিয়ে দেখে তিশা শাড়ি বুকের সাথে জড়িয়ে দাঁড়িয়ে আছে। শুভ হেল্প লাগবে? তিশা না। শুভ ডাকলে যে? তিশা আমাকে বলতে হবে? বুঝে নিতে পারো না? শুভ কিছু না বলেই তিশাকে নিজের হাতে শাড়ি পরিয়ে রেডি করিয়ে নিজের হাতে নাস্তা করিয়ে নিয়ে কলেজের জন্য বের হয়। বাহিরে বের হয়েই হা হয়ে যায়। দুটো গাড়ি বাহিরে দাঁড় করানো। তিশা কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। তিশা শুভকে কিছু বলবে তার আগেই শুভ তিশার কানে কানে বলে, শুভ তোমার বর এতটা অপদার্থ নয় যে নিজের বউয়ের চাহিদা পূরণ করতে অন্যের কাছে দয়া চাইবে। তোমার বরের টাকায় গাড়ি কেনো। এরপর যদি কেউ এমন কিছু বলতে আসে তো প্রতিবাদ করিয়েন। অন্যের 10টা থাকলে আপনার ও 5টা আছে, বুঝলেন? তিশা শুভর গলা জড়িয়ে কান্না করতে থাকে। আকাশ, এ কি ভাবি, তুমি কাঁদছ? এটা ঠিক না। তোমার জন্য এক রাতের মধ্যে ভাই এক কথা মতো এত কিছু করলাম আর এর বিনিময়ে তুমি কাঁদছ? ইটস নট ডান। তিশা এবার হেসে ফেলল, তারপর শুভর কোলেই লাফাচ্ছে। তিশা আমাকে একটু ওদিকে নিয়ে যাবে? শুয়ে দেখব। শুভ তিশাকে গাড়িগুলোর কাছে নিয়ে যেতেই তিশা হাত দিয়ে গাড়ি নাড়াচাড়া করতে শুরু করে। শুভ ফিউচারে কারো কথায় মন খারাপ করবে না। যে যাই বলুক আমাকে বলবে। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব, কিন্তু কারো কাছে মাথা নত করব না। তোমাকে কারো কাছে ছোট হতে দিব না। তিশা সবার সামনেই শুভর গালে চুমু খেয়ে শুভর বুকে মাথা চেপে দুহাতে শুভকে জড়িয়ে ধরে। আশার সাথেই একটা পিক তুলে নেয়। আশা আরও একটা ভালোবাসার সাক্ষী, চিন্তা নেই এটাও টাঙিয়ে দিব। শুভ মুচকি হেসে তিশাকে গাড়িতে বসিয়ে দেয়। তিশা, আমি কলেজে যাব না। শুভ কেন? তিশা সব কেনর উত্তর হয় না। শুভ আচ্ছা, সুস্থ না হওয়া পর্যন্ত কলেজে যেতে হবে না, কিন্তু আজ যেতেই হবে। তিশা না। শুভ কিছু না বলে তিশাকে নিয়ে কলেজে চলে যায়।
জয়া, খুব খারাপ লাগছে রে তিশার এমন কথা শুনে। ওর সামনে যাবার মুখ নেই, তাই যেতেও পারছি না। শিলা, চুপ কর তো, ওই সব বাজে থার্ড ক্লাস মেয়েদের কথা বলিস না। আবির মুখ সামলে কথা বল শিলা। শিলা, তোর এত গায়ে বাঁধে কেন রে? সব মেয়েকে দেখেই তোর প্রেমে পড়তে ইচ্ছে করে? আবির, সবাইকে নিজের মতো ভাবতে নেই শিলা। শিলা, নিজের মতো মানে? তুই কতটুকু চিনিস আমায়? আর তিশাকেই কতটুকু চিনিস? ও জানতো না ইরা ম্যামের সাথে শুভর রিলেশন, তারপরেও কেন শুভর সাথে এরকম করার চিন্তা করে? আবির, হাহা হাহা, তাই? তাহলে তো তুই ও জানতিস ইরা মোমের সাথে শুভ স্যারের রিলেশন, তারপরেও তুই কেন স্যারকে নাই এমন চিন্তাধারা রাখিস? শিলা, আমার সাথে তিশার তুলনা। শুভ পছন্দ করে আমায়, আমার একটা অধিকার আছে ওর ওপর। আবির, অধিকার? তোর? হাহা হাহা হাহা। ওর মধ্যে শুভ গাড়ি নিয়ে কলেজ ক্যাম্পাসে আসে, সবাই শুভকে গাড়ি থেকে নামতে দেখে অবাকই হয়। আবির, জয়া, শিলা সবাই অবাক। শিলা তো দৌড়ে শুভর সামনে দাঁড়ায়। শুভ কারের সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে চুলগুলো নাড়াচাড়া করতে থাকে। শিলা, স্যার, আপনার নিউ কার? শুভ, হ্যাঁ, কেমন হয়েছে? শিলা, মাইন্ডব্লোয়িং স্যার, কালারটাও হেব্বি। শুভ, থ্যাংক ইউ। এর মধ্যে ইরা এসে দাঁড়ায়। ইরা, ওয়াও শুভ, তুমি নিউ কার কিনলে আর আমায় বললেও না? চলো লং ড্রাইভে যাই। কতদিন লং ড্রাইভে যাই না, প্লিজ যান। শুভ, তাই? বাট কাল তো আমি তোমাকে দেখলাম রবিন স্যারের কারে কোথাও যাচ্ছিলে, হয়তো লং ড্রাইভে। ইরা, হারে ওটা তো আমি লিফট। শুভ, লিসেন ইরা, আমি বাচ্চা না, সব বোঝার মতো ক্ষমতা আছে। তুমি নিজের স্বার্থ পাগল, আমি সব বুঝতে পারছি। লোক, তোমার আর আমার মাঝে যা ছিল তাতে কোনো ভালোবাসা ছিল না, ছিল তোমার লোভ। আজকের পর থেকে আমার সাথে কোনো রকমের কন্ট্রাক্ট করার চেষ্টা করবে না। যাদের নিয়ে আছো তাদের নিয়েই থাকো। আজ আমার ক্লাস টেস্ট নিতে হবে। বাই, পরে কথা হবে। ইরা, কিন্তু। শুভ কিছু না বলে হনহন করে যেতে শুরু করে। মাঝপথে আবার ফিরে এসে ইরার সামনে দাঁড়ায়। ইরা ভাবল শুভ ওকে কিছু বলবে। ইরা কারে হেলান দিয়ে শুভর দিকে তাকিয়ে থাকে। শুভ আস্তে আস্তে ইরার সামনে ঝুঁকে ইরাকে হেঁচকা টান দিয়ে গাড়ির সামনে থেকে সরিয়ে দেয়। এতে ইরা তো বেশ অবাক হয়। শুভ কারের দরজা খুলে তিশাকে কোলে তুলে নেয়। ইরা সহ বাকি সবাই শক। আবির শিলাকে দেখে জোরে জোরে হাসতে হাসতে রুমে চলে আসে। শুভ সবার সামনে দিয়ে তিশাকে নিজের কেবিনে নিয়ে যায়। শিলা, কি হলো এটা? জয়া, কিছুই তো বুঝতে পারছি না, চল ক্লাসে, দেখি। আর আবিরটাও এমন করে হাসল কেন তোকে দেখে? শিলা, আমি কিন্তু এই তিশাকে মেরে ফেলব। জয়, বাজে কথা রাখো, আগে চল। সবাই ক্লাসে যেতেই শুভ তিশাকে নিয়ে ক্লাসে গিয়ে ব্রেনগে বসিয়ে দেয়। তারপর তিশার চুলগুলো টেনে ঠিক করে তিশার পায়ের সামনে বসে পা আর হাত টেনে ঠিক করে দেয়। শিলা, স্যার, আপনি এসব কি করছেন? শুভ। এর মধ্যে ইরা সহ কিছু টিচার ক্লাসের বাহিরে দাঁড়ায়। শুভ, আজ নাম প্রেজেন্টসের সময় সবাই নিজের নাম আর পরিচয় রিপিট করবে। ওকে স্যার। একে একে সবার নাম প্রেজেন্ট হয়ে যাবার পর তিশার নাম বলতেই তিশা দাঁড়াতে গেলেই শুভ ধমক দিয়ে ওঠে। শুভ, এই তুমি উঠছ কোনো সাহসে? বসেই বলো। শিলা, দেখেছি সেই মেয়ে আমার শুভর মাথাটা কিভাবে খেয়েছে। জয়া, চুপ কর তুই। শুভ, তোমার পরিচয় বলো। তিশা, হা, আমি তিশা চৌধুরী। শুভ, গুড। আর তিশা বাবার নাম? শুভ। বিবাহিত মেয়েদের গার্জিয়ানের জায়গায় হাজবেন্ডের নাম দেওয়া থাকে জানো না? এ কথা শুনে সবাই বড়সড় শক। নানা দিক থেকে নানা কথা শুরু হয়। সে কি, তিশা বিবাহিত? কই, আমাদের তো বলেনি। তিশা, জানি তো। শুভ, তো বলছো না কেন? ধমক দিয়ে।
তিশা হা। শুভ থাক, তোমার বলতে হবে না, আমি বলছি। তোমাদের একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু এভাবে দিব ভাবতে পারিনি। এখানে কিছু মানুষের জন্য আমাকে এভাবে নিউজটা দিতে হচ্ছে, কারণ 5 দিন আগে তোমাদেরই সামনে এমন কিছু ঘটে যার জন্য আর তিশার এই অবস্থা। তাই আমার মনে হয় তোমাদের এসব জানা উচিত। Tisa Chaudhary, wife of Shubho Chaudhary, I mean she is my wife, Mrs. of Shubho Chaudhary, বউ ও আমার। তিশা শুভর দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে ওর আনন্দ অশ্রু বেয়ে পড়ছে। শুভ চুপ করে তাকিয়ে আছে তিশার দিকে। ইরা রাগে ওখান থেকে চলে গেল। সবাই এত বড় শক খাবে ভাবতে পারেনি। শিলা তো ধপ করে বসে পড়ে, আবির কি রে বসে পড়লি কেন? বলেছিলাম না সত্যিটা তুই জানলে আফসোস করবি। এখন দেখ শুভ স্যারের ওপর কার অধিকার বেশি, তোর নাকি ইরা ম্যামের নাকি তিশা ম্যামের? হা 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 হা। শিলা, তিশা কি করে স্যারের বউ হতে পারে? কি যোগ্যতা আছে ওর? শিলা কথাটা জোরেই বলে ফেলে, আর শুভ সেটা শুনতে পায়। শুভ, হাউ ড্যার ইউ? তোমার সাহস কি করে হয় আমার বউকে নিয়ে তুমি এমন কথা বলার? চিল্লিয়ে। শিলা, তিশা কি করে স্যারের বউ হতে পারে? কি যোগ্যতা আছে ওর? শিলা কথাটা জোরেই বলে ফেলে, আর শুভ সেটা শুনতে পায়। শুভ, হাউ ড্যার ইউ? তোমার সাহস কি করে হয় আমার বউকে নিয়ে তুমি এমন কথা বলার? চিল্লিয়ে। শুভর চিল্লানিতে সবাই ভয় পেয়ে যায়। শুভ, তোমার বয়সী আমার একটা ছোট বোন আছে। তুমি যদি আমার বোনের মতো না হতে আর এটা ক্লাসরুম না হতো, থাপড়িয়ে তোমার গাল ফাটিয়ে দিতাম। তুমি কি ভাবো কোনো কথা আমার কানে আসে না? 3 ডি ক্লাস তুমি কাকে বলো? কাকে ক্যারেক্টারলেস বলো তুমি? কার সাহসে তুমি ওকে অপমান করো কলেজ ক্যাম্পাসে? আনসার মে ড্যাম ইট। তিশা, স্যার। শুভ, শ্যাট আপ। জাস্ট শ্যাট ইয়োর মাউথ। লেসন শিলা, লাস্ট ওয়ার্নিং টু ইউ। পরের বার ওর সাথে কথা বলার আগে ভেবে চিনতে কথা বলবে। আর হ্যাঁ, তিশা নয়, ম্যাম বলবে ওকে। মাইন্ড ইট। শিলা, ও উক স্যার। শুভ তিশাকে কোলে নিয়ে ক্লাস থেকে বের হয়ে আসে। তিশা, শুভ। শুভ, হু। তিশা, ভালোবেসে ফেলেছ আমায় তাই না? শুভ। তিশা, এই শুভ। শুভ, একটা কথা বললে নিচে ফেলে দিব। তিশা, দাও, কে বারণ করেছে? সারা জীবন তোমার কোলে বেড়াবে, ভালোই হবে। দাও না, দাও না। শুভ, মার খাবার ইচ্ছে হয়েছে। তিশা, না হু। তিশা চুপ করে শুভর গলা ছেড়ে মুখ ভার করে থাকে। শুভ এটা দেখে তিশাকে ছেড়ে দেবার ভান করতেই তিশা শুভকে আঁকড়ে দুহাতে জড়িয়ে ধরে। শুভ মুচকি হেসে তিশাকে কারে বসিয়ে দেয়। আশা মাথা নিচু করে কমন রুমে চুপ করে দাঁড়িয়ে আছে, আর আকাশ আশার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আকাশ, কি হলো? কথা বলছিস না কেন? আমার কথা কানে যাচ্ছে না? চিল্লিয়ে। আশা, কি বল বউ? আকাশ, চুল ছেড়ে কেন স্কুলে এসেছিস? হ্যাঁ, আর তোকে না বলেছি হিজাব না করে বের হবি না? আশা, হা, আসলে। আকাশ, আসলে কি? সবাইকে দেখাতে চাস না তোর সৌন্দর্য? আশা, সরি, আর কখনো। আকাশ, কখনো না, এখন সব ঠিক কর। আশা, এখন হিজাব কই পাবো? আকাশ, এই নে হিজাব, চুলের কাটা, আর সেফটি পিন। তোর জন্য আমার এখন এসব কিনতে যেতে হচ্ছে। সকালে রাস্তায় দেখেছি তোকে বন্ধুদের সাথে, নয়তো মেরে গাল ফাটিয়ে দিতাম। আর একবার যদি আমার কথার অবাধ্য হয়েছিস। আশা, আচ্ছা, আমি এসব পরে নিচ্ছি। আকাশ, আমি বাহিরে আছি, বাসায় আমার সাথে যাবি, আর যেন কোনো ছেলে তোর সাথে কথা বলতে না পারে। আশা, কেউ কথা বললে আমি কি করব? আকাশ, আবার মুখে তর্ক? তুই প্রশ্রয় না দিলে দুনিয়ার কোনো ছেলে তোর সাথে কথা বলতে পারবে না? কি মাথায় গেছে? আশা, হ্যাঁ।
আকাশ আর হ্যাঁ তোর ওই লাভর বয়কে বলিস তোর থেকে দূরে থাকতে নয়তো মেরে পুঁতে দিয়ে যাব। হু। আকাশ গটগট করে চলে গেল। আশা চুপটি করে আকাশের যাবার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ও আজ ইচ্ছে করে চুল ছেড়ে আর হিজাব না করে বের হয়েছে দেখার জন্য আকাশ কি করে। আকাশের বকাগুলো আশাকে জাস্ট পাগল করে দেয়। আশা আকাশের দেওয়া জিনিস নিয়ে ভেতরে চলে যায়। তিশা, শুভ একটা কাজ করলে পারো। শুভ, কি? তিশা, আমায় বাসায় নামিয়ে দিয়ে তুমি তোমার বেবি জানুর সাথে লং ড্রাইভে যেতে পারো। শুভ রাগী চোখে তিশার দিকে তাকায়। না না, আমি তো ইরার কথা বলিনি, আমি তোমার বন্ধুদের কথা বলেছি। ওরা তো তোমার জানে মন জানে জিগার, তাই না? উফ। শুভ, হার। তিশা, আই লাভ ইউ। এখন আমার হাত পা ভালো থাকতো তাহলে। শুভ, তাহলে? এর মধ্যে ইরা ফোন করে। তিশা ঝট করে শুভর ফোনটা রিসিভ করে লাউড দিয়ে শুভর সামনে ধরে। শুভ, তুমি রিসিভ করলে কেন? তিশা, চুপ, কথা বলো। শুভ, আবার ফোন দিয়েছ কেন? ইরা, কংগ্রেস জানাতে। শুভ, কংগ্রেস? ইরা, হ্যাঁ, ভুলে গেলে? আরে আমাদের প্ল্যান কি ছিল তিশাকে তোমার প্রেমের ফাঁদে ফেলে চুপিসারে ডিভোর্স পেপারে সই নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আর আজ তো প্ল্যান সাকসেস হলো। আজ তো ও বিশ্বাস করল তুমি ওকে ভালোবাসো। তিশার হাত থেকে ধপ করে ফোনটা পড়ে যায়। কতক্ষণে ওরা বাসায় চলে আসছে। শুভ কি বলবে ভেবে পাচ্ছে না। ইরা যে এই কথা বলবে ও ভাবতেও পারেনি। শুভ, তিশু, লিসেন। তিশা কোনো কথা না বলে সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামতেই মাটিতে ধপ করে পড়ে যায়। পায়ের ব্যথা কমলেও হাঁটার মতো পজিশন এখনো হয়নি। শুভ তাড়াতাড়ি নেমে তিশাকে ধরতে গেলে তিশা হাত টান করে শুভর সামনে ধরে। তিশা, সিম্প্যাথি প্রয়োজন নাই, দয়া করে আমাকে আর সিম্প্যাথি দেখাতে আসবেন না আপনি। শুভ কিছু না বলে তিশাকে ধরতে গেলে তিশা ঝাড়ি দিয়ে শুভর থেকে হাত ছাড়িয়ে নেয়। দুবার শুভ কিছু বলে না, তিনবারের বার শুভ জোর করে তিশাকে টেনে কোলে নিয়ে রুমে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। তিশার সাথে সাথে বিছানা থেকে নামতে লাগে আর শুভ এসে তিশার সামনে দাঁড়ায়। এর মধ্যে শুভর ফোনে ইমো মেসেজ আসে। শুভ পিক দেখার সাথে সাথেই ফোনটা বিছানায় ছুঁড়ে মারে। তিশা ফোনটা হাতে নিয়ে দেখে ইরার সেই আগের বারের থেকেও অশ্লীল পিক আর একটা মেসেজ। জানু, তুমি তো এভাবেই আমায় দেখতে চেয়েছিলে, তাই না? দেখো মন ভরে, আর ডিভোর্সটা হয়ে গেলে সামনে থেকেই দেখতে পাবে বেবি। তিশার চোখ বেয়ে পানি গড়িয়ে ফোনের ওপর টপটপিয়ে পড়তে থাকে। শুভ, লেসন টিস্যু। তিশা হাতের ব্যান্ডেজটা খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। তিশা, ডিভোর্স আজ কেই হবে, চলেন, আমার জন্য আপনাদের কষ্ট করতে হবে না। শুভ, এমন করো না, হাতে লেগে যাবে। তিশা, লাগুক, মরে কেন না যাই, আপনাকে ভাবতে হবে না। বিছানা থেকে উঠতে লাগলে শুভ তিশাকে ধরতে গেলে তিশা শুভর হাত ছড়িয়ে নেয় আর তিশা ধপ করে ফ্লোরে পড়ে যায়। শুভ তাড়াতাড়ি তিশাকে তুলে বেডে শুইতে তিশাকে ধরতে গেলেই তিশা শুভর হাত ছাড়িয়ে দিচ্ছে। শুভ, প্লিজ তিশু, আমার কথাটা শোনো। তিশা শুভর কোনো কথাই কানে নিচ্ছে না, বরং রুম থেকে বের হবার চেষ্টা করছে। শুভ শেষমেশ আর না পেরে তিশাকে বিছানার সাথে চেপে ধরে তিশার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। শুভর ঠোঁটের ছোঁয়া ক্রমশ বাড়তে থাকে। তিশার আগে শুভকে নিজের ওপর থেকে সরাতে গেলে সরাতে পারে না। শুভ আরো শক্ত করে তিশাকে জড়িয়ে ধরে নিজের মনে কিস করতে থাকে। তিশা চোখ বুজে ঠোঁট খিচে মুখের ভেতরে নিয়ে নেয়। এতে শুভর রাগ আরো বেড়ে যায়। শুভ তিশার গাল দুটো চেপে ধরতেই ঠোঁট দুটো বেরিয়ে আসে। শুভর সাথে সাথে আবার তিশার ঠোঁট দুটো নিজের আয়ত্তে করে নেয়। শুভর ছোঁয়া তিশা সহ্য করতে পারে না। এক হাতে শুভর কলার, অন্য হাতে শুভর হাতের শার্ট খামচে ধরে। খানিক বাদে শুভ তাকে ছেড়ে দিয়ে তিশার মুখের দিকে তাকিয়ে দেখে তিশা চোখ বন্ধ করে আছে আর বন্ধ চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ছে। শুভ আস্তে করে তিশার দিকে ঝুঁকে তিশার কানে কানে ম্যাজিক্যাল 3 ওয়ার্ডস বলে। শুভ, আই লাভ ইউ বউ। বি কন্টিনিউ।